হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন নোটিফিকেশান, যেটি হচ্ছে বিএসএনএল এর সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট চলছে। তো সেক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি ভ্যাকেন্সি বা কি ক্রাইটেরিয়া রয়েছে সব দেখে নেবো এক এক করে। তার মধ্যে কি পে স্কেল রয়েছে, আমরা সবাই জানি বিএসএনএল এর পে স্কেল খুবই ভালো। তো এক্ষেত্রে পার্মানেন্ট কি প্রবেশন পিরিয়ডের জন্য নিচ্ছে, কি বন্ড রয়েছে, তো সব এক এক করে দেখে নেব। তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তার ক্রাইটেরিয়া অনেকগুলো রয়েছে, বা কিছু বন্ড রয়েছে, কিছু প্রবেশন রয়েছে। তো সেক্ষেত্রে কি কি প্রবেশন, কি কি ক্রাইটেরিয়ার পরে তার সার্ভিস পিরিয়ড রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেবো আমরা। চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি কি পাবলিশড হয়েছে। তো দেখে নিই। আমরা চলে এসেছি ভারত সঞ্চার নিগম লিমিটেডের আন্ডারে বিএসএনএল বিএসএনএল এর যে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড হয়েছে। আর এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের আন্ডারে। তো এক্ষেত্রে ডেট অফ পাবলিশন 26/2/2024 পাবলিশ হয়ে গেছে। আর সব অল হেডকোয়ার্টারে কিন্তু এটি অলরেডি সার্কুলেট হয়ে গেছে। রিক্রুটমেন্ট রুলস, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি, ডিরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে কি কি ডিরেক্ট রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে দেখে নেবো এক এক করে। তো রিক্রুটমেন্ট রুলসের মধ্যে এক এক করে দেখে নেবো কি কি রয়েছে। চলুন। যেটি অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনটা সাইন্ড করা আছে জিভি বিষ্ণই স্যারের, ডেপুটি জেনারেল ম্যানেজার রয়েছেন ওনার। আর সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন এই কপিটা কিন্তু অলরেডি ওদের সেন্ড হয়ে গেছে। কোথায় কোথায় সেন্ড হয়েছে? সিএমডি বিএসএনএল, পিপিএস ফাংশন, পিএসসিভিও, অল সিজিএম, এআই ডাইরেক্টর জিএম, রিক্রুটমেন্ট ট্রেনিং, জেনারেল সেক্রেটারি, ওএস, বিএসএনএল ইন্টারনাল পোর্টাল। এইভাবে কিন্তু সমস্ত যাদের 10টি ডিপার্টমেন্ট থাকে, ওই 10টি ডিপার্টমেন্টে কিন্তু কপি করে নোটিফিকেশনটাকে পাবলিশ করা হয়ে গেছে। তো চলুন দেখে নেব নেক্সট কি রয়েছে। শর্ট টাইটেল: দ্য রোল অফ মে বি কল্ড অ্যাজ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি। ডিরেক্ট রিক্রুটমেন্টের দ্বারা এটি পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্টের প্রসিডিউর হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো কি কি রয়েছে এর মধ্যে, রিল্যাক্সেশন, কি কি মডিফিকেশন রয়েছে, সব এক এক করে আমরা দেখে নেব। এখানে কোম্পানির ডিটেলস দেওয়া রয়েছে। ভারত সঞ্চার নিগম, এটা কি কোম্পানি, বা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এন্টারপ্রাইজ একটা, সেটাতে মেনশন করা রয়েছে। বোর্ড অফ ডাইরেক্টর কোম্পানি ইনক্লুড থাকে। ফাংশন স্ট্রিম কে কে রয়েছে, ফাংশন স্ট্রিমের মধ্যে রয়েছে টেলিকম অপারেশন, ফিনান্স, সিভিল আর ইলেকট্রিক্যাল। এইসব ফাংশনাল টিমেই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো দেখে নেব কি কি রুল অ্যাপ্লাই করা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনের জন্য। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কি রয়েছে এখানে? এখানে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রয়েছে আপনাদের ডিরেক্টর এইচআর বিএসএনএল ডিপার্টমেন্ট। যারা হিউম্যান রিসোর্স নিয়ে পড়েছেন তারা জানবেন। আর এক্ষেত্রে পে স্কেল কি রয়েছে? সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি, এটা তার পোস্ট রয়েছে। আর পে স্কেল রয়েছে 24,900 থেকে 50,500 পর্যন্ত, যেটি অলরেডি E3 পে স্কেলের আন্ডারে পড়ছে। E3 পে স্কেলের আন্ডারে এই কিন্তু আপনার স্যালারিটা রয়েছে, ঠিক আছে। তো এজিএম গ্রেড ট্রেনি টু বি ইউজ টু ডিটারমিন E3 গ্রেড অ্যান্ড ফর প্রমোশন। প্রমোশন কিন্তু এখানে এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পর্যন্ত গ্রেড E4 থাকবে। E4 পর্যন্ত কিন্তু আপনাদের প্রমোশন হবে। তো পোস্ট কি কি রয়েছে, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেগুলো দেখে নেবো একবার। ভ্যাকেন্সি আপনাদের রয়েছে টেলিকম অপারেশনে 450টি ভ্যাকেন্সি, ফিনান্সে রয়েছে 84টি ভ্যাকেন্সি, সিভিলে রয়েছে 13টি ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে 11খানা ভ্যাকেন্সি রয়েছে। তো মেথড অফ, এখানে লিমিট, কোয়ালিফিকেশন, প্রবেশন এটসেট্রা এগুলো দেওয়া রয়েছে। যার জন্য কোন কলম ফলো করতে বলছে কলম 5 আর 13, 5 আর 13 নম্বর কলমে আপনাদের দেওয়া রয়েছে। আর 7 নম্বরে কি রয়েছে, বন্ড ট্রেনিং প্রবেশন কি কি রয়েছে দেখে নেব। এটি একটি ভাইটাল জিনিস, সব কোম্পানিতে প্রাইভেটই হোক বা গভর্নমেন্ট হোক, আপনারা বন্ড ট্রেনিং প্রবেশন পিরিয়ড এগুলো কিন্তু দেখে জয়েন করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে প্রবেশন পিরিয়ড রয়েছে। এখানে ফর্মালি বন্ড থাকবে আপনাদের 5 বছর, 5 বছরের আগে কিন্তু বেরোতে পারবেন না। তো ফর্মালি ডেট অফ প্রবেশন 5 বছরের থাকছে। অ্যাপয়েন্টমেন্ট হবে আপনাদের কিসের কিসের উপরে অ্যাপয়েন্টমেন্ট হবে? অ্যাপয়েন্টমেন্ট আপনাদের হবে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি। নোটিস পিরিয়ড থাকবে, যেটি নোটিস পিরিয়ড থাকবে সেক্ষেত্রে টাইম টু টাইম বন্ড অ্যামাউন্ট
will be 8 lakh for calendar 24-25। তো নেক্সট রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনির ক্ষেত্রে ট্রেনিং শিডিউল থাকবে 52 উইক বা 1 বছর, 1 বছর অথবা 52 উইকের জন্য আপনাদের কিন্তু ট্রেনিং রয়েছে, ইনক্লুডিং এক্সামিনেশন নিয়ে 1 বছর পর্যন্ত কিন্তু ট্রেনিং রয়েছে। টোটাল 3টে পার্টে ভাগ করে দিয়েছে ট্রেনিংটাকে। তার মধ্যে এক রয়েছে 13 উইকের কমন ম্যানেজেরিয়াল ট্রেনিং হবে আপনাদের। নেক্সট রয়েছে ট্রেনিং রিলেটেড ফাংশন অ্যান্ড স্ট্রিম 13 সপ্তাহের। অন জব ট্রেনিং থাকবে আপনাদের 26 সপ্তাহে। আপনারা জানেন হয়তো অন জব অফ জব ট্রেনিং হয়। তো অন জব ট্রেনিং বলতে আপনাদের কাজে জয়েন করানোর পরে প্র্যাকটিক্যালে কাজ করতে করতে আপনারা ট্রেনিং করবেন, সেটা হচ্ছে অন জব ট্রেনিং। আর অনেক ক্ষেত্রে অফ জব ট্রেনিংও হয়, যেমন ক্লাসরুম ট্রেনিং আগে দিয়ে তারপর আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করতে পাঠানো হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের থাকা অবস্থাতেই কিন্তু অন জব ট্রেনিং হচ্ছে, এটি খুব ভালো দিক। তো কাজ করতে পারবেন, সেখানেই আপনারা ট্রেনিং করবেন। ইফ ক্যান্ডিডেট ফেল টু সাকসেসফুলি কমপ্লিশন অফ ট্রেনিং, এখানে একটা ভালো পয়েন্ট মেনশন করা রয়েছে। যদি ক্যান্ডিডেট কোনো সাকসেসফুল না হয় ট্রেনিংয়ে, সেক্ষেত্রে কিন্তু এক্সটেন্ড করে আরও 6 মাস বাড়ানো হচ্ছে, আরও 6 মাস বাড়িয়ে আপনাদের ট্রেনিং করা হবে। নেক্সট দেখে নেবো ক্যারিয়ার প্রোগ্রেসিভ কি রয়েছে এখানে। ক্যারিয়ার প্রোগ্রেসিভ বলে একটা ভালো অপশান রয়েছে, কি প্রমোশন বা কি ক্যারিয়ার রয়েছে। তো এক্ষেত্রে লেখা রয়েছে আফটার সাকসেসফুল অফ কমপ্লিশন অফ প্রবেশন, প্রবেশন করার পরে আপনারা সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনির পোস্ট পাবেন। E3 পে স্কেল থাকবে অন ওয়ার্কিং। তো মিনিমাম 3 বছরের সার্ভিস পিরিয়ড করার পরে আপনাদের কিন্তু প্রমোশন হবে কিসে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার E4 পে স্কেল। তো তারপরে নেক্সট ফার্দার ক্যারিয়ার প্রোগ্রেশন হায়ার গ্রেড হবে, সিনিয়রিটি পাবেন। সিনিয়রিটিতে যেটা বললাম এজিএম গ্রেড পাবেন সিনিয়র এক্সিকিউটিভ থেকে। কোনো পার্সন কিন্তু এখানে disqualify, no person কিন্তু disqualify who have entered into a contract a marriage with a person having a spouse living, who having a spouse living entered into a contract marriage with any person shall be eligible for appointment। তো আপনাদের কোনো যদি ম্যারেজ অ্যাপয়েন্টমেন্ট হয়েও থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এলিজিবল হবেন। তো সেভিং নাথিং টু দের shall have affect the relaxation of age limit, যেটা আপনাদের এজ লিমিট থাকে শিডিউল কাস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সেই ক্ষেত্রে এটা মেনশন করে দেওয়া রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু অনুযায়ী টাইম টু টাইম এটা কিন্তু আপডেটেড হবে। তো লায়াবিলিটি সাব এনিওয়ার ইন্ডিয়া, তো যে কোনো জায়গায় আপনাদের প্যান ইন্ডিয়ায় পোস্টিং হবে, ঠিক আছে। তো এনিওয়ার টু রিলোকেট, যে কোনো জায়গায় রিলোকেট হওয়ার জন্য আমাদের মেন্টালিটি থাকতে হবে। তো নেক্সট কি রয়েছে আর পয়েন্ট দেখে নিই। রিক্রুটমেন্ট রুল, সিনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনাদের পে স্কেল কি রয়েছে একবার দেখে নেব। পে স্কেল রয়েছে 24,900 থেকে 50,500, এটি রয়েছে E3 গ্রেড। তো সিলেকশন পোস্ট, এক্ষেত্রে মিনিমাম 21 থেকে আপনারা 30 বছর বয়সের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। রিল্যাক্সেশন ইন রেসপেক্ট অফ SC ST OBC, তো SC ST OBC এর ক্ষেত্রে যা ছাড় থাকে সেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী পাবেন। নেক্সট দেখে নেব এখানে রয়েছে কিছু রিক্রুটমেন্ট রুলস। এই রুলসের মধ্যে রয়েছে অ্যানেক্সাস A নট অ্যাপ্লিকেবল প্রিয়ার প্রবেশন ইফ এনি, 2 বছরের প্রবেশন থাকবে। একটা রিক্রুটমেন্ট হবে, ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, মেরিটের বেসে হবে, কম্পিটিটিভ এক্সামিনেশন হবে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামিনেশন, তো সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট রয়েছে 80%, আর টেকনিক্যাল স্কোর রয়েছে। অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাদের 20%, সরি। আর অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আরেকটা রয়েছে টেকনিক্যাল সিলেকশন, ওটাতে কিন্তু বেসিক্যালি 80% ওয়েটেজ থাকছে টেকনিক্যাল সিলেকশনে। কমিটি কি কি থাকবে, কমিটি যারা সিলেকশন কমিটি থাকবেন অফিসারে, তো PGM থাকবেন, সিনিয়র GM থাকবেন, GM থাকবেন। নেক্সট থাকবেন জয়েন্ট জেনারেল ম্যানেজার, DGM, HR কনসার্ন পার্সন থাকবেন। নেক্সট CLO মেম্বার থাকবেন। লাস্ট পেজে অ্যানেক্সাস A যেটা মেনশন করা ছিল এডুকেশন কোয়ালিফিকেশনস। তো টেলিকম অপারেটরের ক্ষেত্রে দেখে নেব টেলিকম অপারেটরে কি কি রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশন, আর কম্বাইনে যদি থাকে
এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কারো কম্বাইন্ড সাবজেক্ট থাকে তাহলেও কিন্তু তারা এলিজেবল। এক্ষেত্রে কি লাগবে আপনাদের? বিটেক লাগবে। এক্ষেত্রে আপনাদের এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু বিটেক করতে হবে, শুধুমাত্র এই সাবজেক্টের উপরে, তবে আপনারা টেলিকম সেক্টরে অ্যাপ্লিকেবল হবেন। ফিনান্সের জন্য আপনাদের কি লাগছে? দুটি দুটি কোয়ালিফিকেশানস লাগছে, যে কোনো একটি। চার্টার অ্যাকাউন্ট করতে পারেন অথবা সিএমএ, যেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি হয়। তো এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি কোয়ালিফিকেশান থাকে আপনারা এলিজিবল থাকবেন। তো নেক্সট দেখে নেব সিভিল। সিভিলে কি রয়েছে? ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি, যে কোনো একটিতে মিনিমাম 60% মার্ক পেতে হবে, তাহলে আপনারা এলিজিবল। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, ইলেকট্রিক্যাল স্ট্রিমের উপরে আপনাদের ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে, ব্যাচেলার ডিগ্রি। এক্ষেত্রে 60% মার্কের লাগছে এলিজিবলের জন্য। আর এখানে যেটা থাকে সব ক্ষেত্রেই, যে ক্যান্ডিডেট শুড বি ন্যাশনাল ইন্ডিয়ান, ইন্ডিয়ান হলে আপনারা করতে পারবেন। আর ইউনিভার্সিটি সেকশন একটা দেওয়া রয়েছে, এই সেকশনের আন্ডারে আপনারা কিন্তু এলিজিবল হবেন। এই ছিল আজকের নোটিফিকেশন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো সবার, একটা ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে সবাই প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অন্য বন্ধুদের পাশে পাঠিয়ে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো, আর কি ধরনের ভিডিও দিলে আপনাদের ইনফরমেটিভ হবে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে আমি চেষ্টা করব প্রাইভেট সেক্টরে কিভাবে জব পাওয়া যায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন গভর্নমেন্টের থেকে প্রাইভেটে তো অনেক ভালো পজিশন, আর অনেক প্রাইভেটে অনেক ভ্যাকেন্সিও থাকে যেগুলো আমরা জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সেগুলো আমি ধীরে ধীরে আপডেট দেবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।